কেন বন্ধুরা, কিছু কিছু সম্পর্ক আমাদের কোনো সুখ দেয় না, বরং প্রতিদিন আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। তবু আমরা সেই সম্পর্কগুলো থেকে বের হতে পারি না, কেবল এক ধরনের অভ্যাসের মায়ায় পড়ে। মনোবিজ্ঞানে একে বলা হয় টক্সিক অ্যাটাচমেন্ট বা বিষাক্ত মায়া। আমরা ভাবি চলে গেলে হয়তো আমরা আর কাউকে পাবো না বা একা হয়ে যাব। কিন্তু এই অবিরত যন্ত্রণা সহ্য করা নিজের আত্মার সাথে প্রতারণা করা একই কথা। বিচ্ছেদ সবসময় বেদনাদায়ক, কিন্তু নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য এটি অন্তত জরুরি। মানুষের জীবনে আসল স্বাধীনতা হলো তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। মনে রাখবেন, কোনো কিছু ভুল বাঁধনে নিজের জীবনকে আটকে রাখার চেয়ে মুক্ত আকাশের নিচে দাঁড়ানো অনেক বেশি সম্মানের। জীবন চলমান এবং জীবনের কিছু অধ্যায় সমাপ্ত হওয়ার প্রয়োজন, যাতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। বিষাক্ত মায়াজাল কেটে বেরিয়ে আসার সাহসিকতা আপনাকে নতুন আলোর প্রতি অনুসন্ধান দিবে। সুতরাং একটি কথা আছে, জন্মারে মরতেই হবে। তাই কোনো বিশেষ ব্যক্তি বলেছেন, মৃত্যুকে বই পাও বোকামি, কারণ একদিন না একদিন মরতেই হবে। তেমনি মানুষকে বিশ্বাস করো বোকামি, কারণ একদিন না একদিন সে বিশ্বাসঘাতকতা করবে। তাহলে কি আমরা কাউকে বিশ্বাস করব না? হ্যাঁ, করব, প্রয়োজন অনুসারে। উদাহরণস্বরূপ, যে যেমন বিশ্বাস ডিজার্ভ করে তাকে তেমনি বিশ্বাস করো, বা যে যেমন ভালোবাসা ডিজার্ভ করে তাকে তেমনি ভালোবাসা উচিত, অতিরিক্ত না। সহজ ভাষায়, তোমার জ্ঞান বুদ্ধিতে দুনিয়া চলে না। প্রতিটি ছেলে মেয়ে নিজস্ব জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, ভাবনার জগৎ আছে। এর মানে তুমি যে কোনো কিছু চাও পাইবা, কিন্তু মানুষ ছাড়া। কারণ মানুষের নিজস্ব মতামত আছে, নিজের বিষয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। তাই সাবধান হও। সবসময় একটা কথা মনে রাখবেন, আসলে দূরত্ব কখনোই ভালোবাসা কমাতে পারে না, কেবল গভীরতা বাড়ে। যখন তুমি পাশে থাকো না, প্রতিটা নিঃশ্বাসে কেবল একটি শূন্যতা অনুভব করি। এই বিশাল পৃথিবীতে কত মানুষ, তবু মন শুধু তোমার উপস্থিতিকেই খুঁজে। হয়তো আমাদের মাঝে এখন বহু মাইলের ব্যবধান, কিন্তু আমার স্পন্দন প্রতিটি মুহূর্তে জানান দেয় তুমি শুধু দূরে আছো, হারিয়ে যাওনি। এই অপেক্ষায় আগুনে খাঁটি হচ্ছে আমাদের প্রেম। জানি একদিন এই দূরত্ব মুছে যাবে, সেদিন আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দেব তোমার কাছে। দিনের আলো ফুরিয়ে যায়, কিন্তু তোমার মায়ের স্মৃতিগুলো কখনো ফুরায় না। রাতের আকাশের দিকে তাকালে মনে হয়, এই অগণিত তারার মাঝে তুমি হয়তো আমার দিকে। যে অনুভূতি নিজের সুখের পাশাপাশি প্রিয় মানুষের সুখ ও শান্তিকে গুরুত্ব দেওয়া হয়, সেটি সত্যিকারের ভালোবাসা। দেওয়ার পরেও ভালোবাসার মানুষটি যখন আপনার বাউন্ডারি বোঝে না, শ্রদ্ধা করে না, কিংবা আপনাকে অবহেলা করে, তখন ভেঙে পড়বেন না। কিছু বিষয় মেনে চললে জীবন ধীর হলেও পজিটিভ পরিবর্তন আসবে। যেমন স্টপ ওভার গিভিং। সম্পর্কে সবচেয়ে বড় ভুল হলো, কেউ আপনার মূল্য না বুঝলে তাকে খুশি করার জন্য আমরা আরও বেশি দেওয়া শুরু করি। মনে রাখবেন, ইউ ক্যানট ফিক্স এ রিলেশনশিপ বাই ব্রেকিং ইউর সেলফ। সে যদি আপনার 10 ভাগের 1 ভাগও ফেরত না দেয়, তবে তাকে 100 ভাগ দেওয়া বন্ধ করুন। নিজেকে গুটিয়ে নিন, থাকতে দিন। আপনার ভালোবাসারও একটা মূল্য আছে, এটা কোনো সস্তা বা ফ্রি জিনিস না। স্পষ্ট কমিউনিকেশন করুন, কোনো কান্নাকাটি বা রাগারাগি ছাড়া। একদম শান্ত মাথায় তার সামনে বসুন, তাকে পরিষ্কারভাবে আপনার বাউন্ডারি বা কষ্টের জায়গাগুলো জানান। তাকে বলুন আপনি তাকে ভালোবাসেন এবং এই সম্পর্কটার জন্য সর্বোচ্চটা দিয়েছেন। কিন্তু আপনার একটা আত্মসম্মান আছে, সে যদি বা আপনার বাউন্ডারিকে সম্মান করতে না পারে, তবে এই সম্পর্কে আপনার থাকা সম্ভব না। কনসিকুয়েন্স বা পরিণতি ফেস করতে দিন। কথা বলার পরেও যদি তার আচরণে কোনো পরিবর্তন না আসে, তবে তাকে আপনার অনুপস্থিতি টের পেতে দিন। অনেক সময় মানুষ কোনো কিছুর মূল্য তখন বোঝে যখন সেটা হারিয়ে যায়। আত্মসম্মান বাঁচিয়ে সরে আসুন। আপনি যদি সব কিছু দেওয়ার পর অবহেলা পান, তবে বুঝে নিতে হবে আপনি ভুল মানুষের পেছনে আপনার সঠিক অনুভূতিগুলো নষ্ট করেছেন। নিজেকে বোঝান যে মানুষটি আপনার সব দেওয়ার পরও আপনার হলো না, সে আসলে কখনোই আপনার পাওয়ার যোগ্য ছিল না। রিমেম্বার, মনে রাখবেন, কাউকে ভালোবেসে অন্ধ হওয়া যায়, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া যায় না। আপনি নিজের কাছে সৎ দেখেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছেন, এই শান্তিটা নিয়ে মাথা উঁচু করে বাঁচুন।